কি রে, তুই স্কুল যাচ্ছিস না কেন? তোকে তো অনেক দিন ধরে দেখছি যে মাসের মধ্যে 5 দিন যাচ্ছে আর বাকি দিনগুলো স্কুলে যাচ্ছে না। কি করবো বলুন, স্বামীটা অসুস্থ পড়ে আছে, তার জন্য একটা বাড়িতে ও কাজ করছে, আমিও করছি একটা বাড়িতে। আচ্ছা, তো ও তো দেখুন এখন 8-এ পড়ছে, 9-এ উঠবে। এমনিতেও ও বই খাতা পোশাক সবই পাচ্ছে, তারপরেও সাইকেল পাবে 9-এ উঠে। তারপরে দেখুন কন্যাশ্রী রূপশ্রী 25,000 টাকাও পাবে। ওর বিয়ের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। তা ওকে স্কুলে পাঠান। কিরে, তোর পড়তে ভালো লাগে? আচ্ছা শোন, ও তোর যে 400 টাকাটা পাস সেটা যদি আমি ব্যবস্থা করে দিই তাহলে কি ওকে স্কুলে পাঠাবেন? আর তুই তোর যা সমস্যা হবে আমাকে বলবি। দেখুন, রামপুরহাট গার্লস হাই স্কুল খুব ভালো স্কুল। এই স্কুলে যে ও পড়ছে এটাও তো খুব ভালো গর্বের বিষয়। তা সেই স্কুলে পড়াশোনা করে যদি ও পাস করে বেরোতে পারে তাহলে আপনাদের ভালো লাগবে না? ও তো শিক্ষিত হবে। তাহলে কি কাল থেকে যাবি তো স্কুল? আর আপনার যা দরকার হবে আমাকে বলবেন, ঠিক আছে? রামপুরহাট গার্লস হাই স্কুল থেকে এসেছি। আমি রামপুরহাট গার্লস হাই স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আমার নাম বর্ণালী রুজ। তো এটি আমাদের ক্লাসের 8-এর ছাত্র। স্কুলে যাও না কেন? আমাকে স্কুলে যেতে ইচ্ছে হয় কিন্তু আমি বোনকে ধরি। আমরা দেখেছি জানেন তো যে ও 5 দিন স্কুলে আসে আর বাকি দিন স্কুলে অ্যাবসেন্ট। তো বোনকেও ধরতে হয়। আপনি? আমরা স্বামী স্ত্রী দুজনের কাজ বেরিয়ে যাই, ছোটো মেয়ে ও সামনে যায়। তা আপনি ছোট মেয়েকে বড় মেয়ের কাছে দিচ্ছেন, তাহলে আপনার তো ওই মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না? কাল থেকে কাজে নিয়ে যাবো, ও স্কুলে যাবে। তাহলে কাল থেকে ওকে কাজে নিয়ে যাবেন সঙ্গে করে, আর ও স্কুলে যাবে। তুমি স্কুলে যাবে তো কাল থেকে? তুমি তো পড়াশোনা খুব ভালো, পড়াশোনা করতে ইচ্ছে করে। তাহলে আর এখন তুমি তো সব সুযোগ সুবিধা পাও, বই খাতা পেন্সিল ব্যাগ সবই তো পেয়েছো। বই, হ্যাঁ, 9-এ উঠলে তো আবার সাইকেলও পাবে, মানে আবার টাকাও তো পাও। তাহলে আপনি কিন্তু অবশ্যই কালকে থেকে ওকে পাঠাবেন। পাঠাবেন। রামপুরহাট গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা, আমার নাম বর্ণালী রুজ। আমি দেখেছি যে আপনার মেয়ে 4th পাস করলো, এবার 5-এ তো ভর্তি করতে হবে। তো 5-এ আমাদের স্কুলে কিন্তু সব সুযোগ সুবিধা পাওয়া যাবে, বই খাতা পত্র যা লাগে এবং টাকা পয়সা যা সবই দেওয়া যাবে, পোশাক পরিচ্ছদ সমেত। তো আমাদের স্কুলে 2 তারিখ আপনি তাহলে বাচ্চাকে নিয়ে আসুন, ওই দিন বুক ডে। ওই দিনই আপনি আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সমস্ত জিনিস দিয়ে দেবো এবং ভর্তিরও ব্যবস্থা করে দেবো যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। ঠিক আছে, তা আমি সেদিনই যাবো, যেয়ে ভর্তি করে দিয়ে আসবো, আপনাদের স্কুলে ভর্তি করবো। হ্যাঁ হ্যাঁ, আর তুমি পড়বে তো? বাহ, খুব ভালো। আমি রামপুরহাট গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা বর্ণালী রুজ আপনাদের বাড়িতে এসেছি। এর আগেও আপনাদের বাড়িতে এসেছিলাম। যে বাচ্চাটা 4 থেকে 5-এ উঠেছে, জানুয়ারি মাসের 2 তারিখ বুক ডের দিন আপনাদের বলেছিলাম মেয়েটাকে নিয়ে যাবেন স্কুলে ভর্তি করার জন্য, কিন্তু আজ 1 মাস হয়ে গেল কিন্তু আপনারা যাননি। আমাদের যা জানছেন তো, যা আর্থিক অবস্থার জন্য টাকা পয়সার লেগে যাওয়া হয়নি। কিন্তু স্কুল থেকে তো ওকে সব রকম সাহায্য দেওয়া হবে। আমি তো আছি, বই খাতা পেন পোশাক টাকা যেটা লাগে সব আমি ব্যবস্থা করে দেবো। শুধু আপনি ওকে নিয়ে কালকে একবার দয়া করে স্কুলে যান। ঠিক আছে, কাল যাবি তো বাবু স্কুল? যাবা তো বাবা, পড়বা তো? বেশ, কালকে অবশ্যই কালকে ওকে নিয়ে চলে যাবেন। আমি থাকবো, আমার খোঁজ করবেন, আমি সঙ্গে সঙ্গে ওকে ভর্তির ব্যবস্থাটা করে দেবো এবং তারপরে নিয়মিতভাবে তুমি স্কুলে যাবে। কেমন?